আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ রিকশায় করে আমরা উড়ে উড়ে চলে যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি, কি করব সেটা তো পরে দেখবে। তো রিকশায় এরকম আমার মতো ঘুরতে কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দিও তোমরা। আর এই তো এখন আছি পাইনিয়ার কলেজের এইখানের ফুচকাটা কার কার পছন্দ। উফ কি যে মজা এই ফুচকা, কি বলবো। আয়াতের আর আমার তো অনেক মজা লাগে। আয়াতের বাবা কিন্তু প্রায় এখান থেকেই নিয়ে যায় ফুচকা আমাদের জন্য। তো আমরা এখানেই নেমে পড়লাম। এখন আমরা যাব হচ্ছে হার্লেনের শোরুমে। সো অনেক দিন ধরেই ভাবছি যাব যাব কিন্তু যাওয়া আর হয় নাই। তো আজকে আমরা গেলাম, টুকিটাকি কিছু কেনাকাটা করলাম। ভেতরে আমি কিন্তু কোনো ভিডিওই করি নাই, কারণ আমার কাছে শোরুমের ভিতরে গিয়ে কেমন একটু অকওয়ার্ড লাগছিল। এনিওয়ে আমি আর আয়াত কিন্তু বাইরে অপেক্ষা করছি আয়াতের বাবার জন্য। সে ভিতরে টাকা পে করছে আর আমাদের বলছে তোমরা সামনে হাঁটতে থাকো হাঁটতে থাকো। তো আয়াতের আমি কচ্ছপের মতো হাঁটতেছিলাম আর আয়াতের বাবা দেখেন আগে আগে চলে আসছে। তো এখন আমরা কই যাব ভাবতেছি। তারপরে আয়াতের বাবা আমাকে বলল, তোমার না স্বপ্নে যাওয়ার কথা, তুমি না বাজার করবা। তখন আমি বললাম, হ্যাঁ আমি তো স্বপ্নে যাব, বাট আমি তো আজকে কোনো লিস্ট করে নিয়ে আসি নাই। আমাকে বললো, এতদিন ধরে সংসার করো, তোমার লিস্ট লাগে। দেন আমি চিন্তা করলাম আজকে আমি লিস্ট ছাড়া বাজার করে দেখাই দিব। আমাকে এত বড় একটা কথা বলছে, এটা আমার কাছে চ্যালেঞ্জ। আর আমার মেয়ে তো স্বপ্নের ভিতরে এসে খেলনা দেখে তার মাথা পাগল হয়ে গিয়েছে। আমাকে বলতেছে বারবার, চলো খেলনা দেখি খেলনা দেখি। তা আমি বললাম, হ্যাঁ আমরা খেলনা নিব, কিছু না কিছু নিব, বাট এটা যাওয়ার সময় নিব। তো আমার মেয়ে আমার সাথে অনেক কথা বলতেছে মাশাল্লাহ। আমরা এদিকে বাজার করা শুরু করে দিয়েছি অলরেডি। শুরুতে আমি তেল নিয়ে নিয়েছি, যেটা আমার খুবই প্রয়োজন। এরপরে আয়াত আমাকে অনেক হেল্প করে বাজারের দিনে, সে আমাকে লবণ নিয়ে দিচ্ছে। তো আমাকে জিজ্ঞেস করতেছে, এটা নিব? আমি বলছি হ্যাঁ এইটাই নাও। তারপরে আয়াত এটাকে ঝুড়িতে রেখে দিল সুন্দর করে। স্বপ্ন একমাত্র জায়গা যেখানে আমি আসলে নিশ্চিন্তে বাজার করি। আমার মেয়েকে এত হাতে হাতে ধরে রাখতে হয় না। ওকে আমি সুন্দর ছেড়ে দিই, ও ওর মতো ঘোরাফেরা করে, এনজয় করে, আমার সাথে বাজার করে। এই জন্য বেসিক্যালি আমি স্বপ্নে আসি। আর আমি সাজেস্ট করব যাদের ছোট বেবি আছে, কোথাও রেখে যেতে পারছেন না, স্বপ্নের সাথে করে স্বপ্নে নিয়ে যাবেন। ইজিলি বাজার করতে পারবেন আর বাজারটাও হ্যাসেল ফ্রি হয়ে যাবে। দেন আমি চলে আসলাম একটা সস নিতে। তো সস নিয়ে আমি যে দেখি আমার মেয়ে আর তার বাবা এখানে দাঁড়ায় দাঁড়ায় মাছ দেখতেছে। কি মাছ দেখতেছে? ইলিশ মাছ। সো এটা নাকি অথেন্টিক পদ্মার ইলিশ, খুবই টেস্টি। তো আমাকে আয়াতের বাবা বললো, তুমি কি এটা খাবে? আমি বললাম যে ঠিক আছে, নিয়ে দেখি, খেয়ে দেখি কীরকম। আর আমি এখানে গরুর মাংস দেখতেছিলাম। তো আমি বললাম যে ঠিক আছে, এখান থেকে আমাকে তাহলে একটু গরুর মাংস নিয়ে দাও। আর এখানে ছিল পায়া, গরুর পায়া। বাট গরুর পায়াটা তুলনামূলক দাম বেশি মনে হচ্ছিলো, এই জন্য আমি আর নেই। তো আমি ভাইয়াকে বললাম আমাকে ইলিশ মাছটা সুন্দর করে কেটে দেন। তারা আমাকে বলল, একটু অপেক্ষা করেন আপু, 5 মিনিটেই হয়ে যাবে। আপনি শুধু বাসায় গিয়ে রান্না করবেন, আমি সুন্দর করে কেটে ধুয়ে দিচ্ছি। সো এখন আমি অপেক্ষা করতেছি। এরপর টুকিটাকি আরও কিছু কেনাকাটা ছিল, লাইক আমি শ্যাম্পু নিলাম, কন্ডিশনার নিলাম, আরও অনেক কিছু কেনাকাটা করলাম। আর আয়াত নিয়ে আসছে একটা জুস। আমি আয়াতকে বললাম, তুমি একটা জুস আনছো, আমার জন্য আনলা না? আমারও তো তোমারটা দেখে খেতে ইচ্ছা করছে। তারপরে আয়াত এখানে একটু ঘোরাঘুরি করতেছে, লাইক টাইম পাস করতেছে। তার এখানে আসলে মজাই লাগে। সে নিজের মন মতো এটা সেটা নেয়, এই জন্য তার খুব ভালো লাগে। তো যাই হোক, যাওয়ার সময় হয়ে গেছে, এখন আমি বিল করতেছি। আর এইখানে আমার মেয়ে এটা দেখে বলতেছে, প্লিজ আমাকে এটা নিয়ে দাও। তো তার বাবা তো এটা দেখে ইমোশনাল হয়ে তাকে দিয়েই দিচ্ছে এক প্রকার, কারণ তার বাবা তার কোনো কথা ফেলতে পারে না। তারপরে আমরা বাসায় চলে আসলাম। আসার পথে শাসলিক নিয়ে আসছে, এটা তো আয়াতের খুব পছন্দ। আর এখন আমি দেখাবো আমি হার্লিন থেকে কি নিয়েছি। হার্লিন থেকে তেমন কিছুই নেই, দুইটা লিপস্টিক নিয়েছি, সেটাই আপনাদেরকে দেখাই আসেন। এই যে আমি একটা নিওরের লিপস্টিক নিয়েছি। এই লিপস্টিকটা আমার কাছে খুব ভালো লাগছে আর প্রাইসটাও তুলনামূলক কমই ছিল। আর মেকআপ বলতে আমি অনেক কিছু বুঝি না, লিপস্টিক দিতে আমার ভালো লাগে, এই জন্য আমি লিপস্টিক কিনে থাকি অনেক। তো আর আমি হালকা কালারের দিই, এই জন্য সবসময় আমি হালকা হালকা কালারেরই কিনি। এখন আমি দেখাবো আরেকটা লিপস্টিক, এটা সেমি ম্যাট লিপস্টিক। এটার দামও কিন্তু মোটামুটি আমাদের বাজেটের মধ্যেই আছে। এটা মেবি আমাদের শাকিব খানের ব্র্যান্ড। তো ভাবলাম দেখি একটা ইউজ করে কেমন। আমি যদিও লিলি এর আগে কখনো দেই নাই। তো যাই হোক, আমি চলে যাব এখন রান্নাঘরে। এই যে বাজারগুলো যে এনে ফেলে রাখলাম, আমার এগুলো গুছাতে হবে না? আপনাদের সাথে প্যাক প্যাক করে আমার কি কিছু হবে বলেন? এগুলোও তো গুছাইতে হবে, আপনারা মনে করাই দেন না কেন, হ্যাঁ? তো মাছগুলো আমি সুন্দর করে বের করে নিচ্ছি, ফ্রিজে রাখবো। আমি কিন্তু সমুদ্রের যে মলা সেটাও আনছি, এটা আমার খুবই পছন্দ। সবজি দিয়ে রান্না করলে আমার খুবই টেস্ট লাগে।
তো মাছগুলোকে ফ্রিজে রেখে দিলাম, আজকে যেহেতু রান্না করব না। সো বাজারগুলো আপনাদেরকে দেখাই। এই যে তেল নিছিলাম প্রথমেই, তারপরে চিনি নেওয়া হয়েছিল। আমি লাল চিনি খাই, বাট আজকে লাল চিনি শেষ, এই জন্য আমি সাদা চিনি আনছি, কিছুই করার নাই। তারপরে এই যে লবণ আর এই যে শ্যাম্পু আমি যখন যেটা ভালো লাগে সেটা আনি, আমার কোনো মানে প্যারা নাই যে আমি এটা দেই না ওইটা দেই না, আমি সবই দেই। তারপরে আমি যে তেল নিছি, তীরের একটা সরিষার তেল, ডাল নেওয়া হয়েছে, ডাল তো অনেক লাগে, ম্যাগি মশলা নেওয়া হয়েছে। তারপর আর কি নিয়েছি, সাবানের গুঁড়া তো অনেক লাগে আমার, কারণ অনেক কাপড় চোপড় ধোয়া লাগে। সো 2 কেজি একটা হুইল নেওয়া হয়েছে। এরপরে আমার নেওয়া হয়েছে রাঁধুনির 2টা বিরিয়ানি মশলা। ঝটপট বিরিয়ানি রান্না করার জন্য আমার কাছে এই মশলাটা বেস্ট লাগে। এরপরে মিস্টার নুডলস ছাড়া তো চলেই না, সো মিস্টার নুডলস, দেন 2টা লবণ, আর স্বপ্ন থেকে আমি খোলা চাল নিয়েছি, পোলার চাল, এটা খুবই ভালো হয়। আর এই তো একটা রিন লিকুইড আনা হয়েছে, রিন লিকুইডটাও খুবই ভালো কাজ করে, এটা আমি প্রতি মাসেই আনি। আর আয়াতের জন্য কেলগস, এটা তো আমার মেয়ে মাঝে মাঝে খায়, সবসময় খায় না, বাট মাঝে মাঝে দিলে খায় আর কি। আর এই তো আয়াতের পছন্দের সস আমি অনেক কাজে ব্যবহার করি, তো এই জন্য বড়টাই আনছি একবারে। যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক ফলো করে দিও। ধন্যবাদ সবাইকে।